বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগত। পবিত্র মাহে রমজানে আজকে কথা বলবো ইসলাম ধর্মে ব্যবসার গুরুত্ব বা একজন মুসলিমদের ব্যবসায়ী হওয়ার জন্য ধর্ম কি বলে। দেখেন, সহিহ হাদিস হচ্ছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর রিজিকের 10 ভাগের 9 ভাগ নিহিত রয়েছে ব্যবসাতে। এর মানে আপনি যদি জীবনে সফল হতে চান বা ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে। তো আমাদের ধর্মে ব্যবসাকে অনেক উপরে রাখা হয়েছে। এই একজন সৎ ব্যবসায়ীকে শহীদের সাথে তুলনা করা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি নিজেকে একজন আদর্শবান, নীতিবান এবং সৎ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং নবুয়ত প্রাপ্তির পরেও তিনি ব্যবসায়িক কাজে সিরিয়া, ইয়েমান, ইথিওপিয়া বিভিন্ন দেশে গমন করেছিলেন। ব্যবসায়ীর গুরুত্ব একজন মুসলমানের জীবনে অনেক বেশি। দেখেন, ব্যবসায়ী পারে আপনাকে পরিপূর্ণ জীবন স্বাধীনতা দেওয়ার। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি আপনার জীবনটাকে ওইভাবে উপভোগ করতে পারবেন। আপনি নিজের স্বাধীনতা অনুযায়ী চলতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী থাকতে পারবেন। আর আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো কিছুর চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি হবেন অনেকটা বন্দী আরকি। যখন আপনার হাত পা বাঁধা থাকবে, আপনি চাইলে আপনার মন মতো কিছু করতে পারবেন না। তো এইজন্যই মূলত আমাদের ধর্মে ব্যবসাকে অনেক উপরে রেখেছে। আর একজন ব্যবসায়ী মূলত তার ব্যবসা করতে গেলে অনেক দিক বিবেচনা করা লাগে। আমরা দেশে বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যা, তা হচ্ছে সুদ। ও আরেকটা বিষয় বলে রাখি, ব্যবসায়িক সংক্রান্ত সব রকম আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো বর্তমান সময়ে সবচেয়ে বড় যে সমস্যা, তা হচ্ছে সুদ। সুদ এমন পর্যায়ে চলে গেছে যে আমরা সুদকে সুদই মনে করি না। ব্যবসায় সুদ ঢোকার ফলে আমাদের ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যায় বা ওই বরকতটা থাকে না বা ওই ব্যবসায়ের যে মর্যাদা উপর আল্লাহর কাছে, ওটা আমাদের আর থাকে না। দেখেন, আল্লাহ সুদকে না করেছেন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি 5%, 10% ইন্টারেস্টে লোন নেবেন। আপনি চিন্তা করবেন যে আমি লোন নেওয়ার পরে আমি আমার এখানে ১০০ শ্রমিক বা ৫০ জন শ্রমিক আমি আমার মাধ্যমে আল্লাহ রিজিক দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। কিন্তু আপনার এই ব্যবসাটা সুদ দিয়ে শুরু হয়েছে। ফলে আপনার এই ব্যবসাটা আর ধর্মীয় রাস্তায় নেই, এটা হারাম হয়ে গেছে। তো আপনারা যারা ব্যবসা করবেন, অবশ্যই চেষ্টা করবেন সুদ ব্যতীত ব্যবসা করার জন্য। প্রয়োজনে আপনি একজন ইনভেস্টর নেন। এটা সবচেয়ে ভালো হয়। প্রফিট কম করেন, একজন ইনভেস্টর নেন। ব্যাংকে তো আপনার ইন্টারেস্ট দেওয়া লাগবে, সুদ দেওয়া লাগবে না? এরপর আপনি একজন ইনভেস্টর নেন অথবা আপনি একজন পার্টনার নেন। ওই হিসাবে ব্যবসা করেন। এটা হবে ব্যবসার জন্য মঙ্গল। তাছাড়া ব্যবসা ছোট হতে পারে, বড় হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। আপনার ব্যবসার পরিপূর্ণতা আপনার বজায় রাখতে হবে। দেখেন, একসময় বাজারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখে জনৈক এক ব্যক্তি যে খাদ্যদ্রব্য বিক্রি করতেছে। খাদ্যদ্রব্য ভিতরে বস্তার ভিতরে নবী যখন হাত প্রদান করলো, দেখলো উপরের গুলো শুকনো, ভিতরের গুলো ভিজা। তারপর জিজ্ঞাসা করলো, "তুমি এমন কেন করলা?" বলল যে, "আমার এই জিনিসগুলো ভিজা ছিল, তো আমি রেখে দিয়েছি, বুঝতে পারি না।" বলছে, "তুমি কেন আলাদা, আলাদা রাখো নাই?" তো দেখেন, এরকম তাকওয়া থাকতে হবে ব্যবসাতে। দেখেন, আপনি সামান্য পরিমাণ কাউকে যদি মনে করেন আপনি ক্ষতিগ্রস্ত করবেন, দেখেন এটা দুনিয়াতে সামান্য ক্ষতি হতে পারে। তাতে যার ক্ষতি করলেন তার ভালোই হলো। কারণ সে পরকালে এটার জন্য অনেক বেশি কিছু পাবে। কিন্তু আপনি যে ক্ষতি করলেন সাময়িক বা অল্প কিছু, এর যে ক্ষতিটা আপনি নিজেরটা নিজেই করলেন, এটার ফল আপনি পরকালে ভোগ করতে পারবেন। যেখানে দিন হবে অনেক কঠিন। তো যারা ব্যবসায়ী হবেন, সৎ মন মানসিকতা নিয়ে ব্যবসা করবেন, এটাই হবে উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।